আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। সাংবাদিকদের পাশে এই কল্যাণ রাস্তা এবং সেটি কিন্তু যশোরেও সেই নির্দেশনা আমরা পালন করেছি। সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকায় কিন্তু নয়া নিরন্তের মতো সংগ্রামের মতো পত্রিকায়ও সাংবাদিকরা কিন্তু এই চিকিৎসার সহায়তা পেয়েছে। তার মানে মাননীয় প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক বিবেচনার বোধ ঊর্ধ্বে রেখে এই কল্যাণ দাস সাংবাদিকদের পাশে রয়েছে। যশোরের পর্যন্ত প্রায় 2009 সালে প্রতিষ্ঠার পর থেকে 2024 সালে পর্যন্ত প্রায় 60 লাখ টাকার অনুদান এই যশোরের সাংবাদিক সমাজ পেয়েছে। এই জন্য আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সাংবাদিকদের আমাদের সাধারণ সম্পাদক তো যা আন্দোলন হচ্ছে সাংবাদিকদের যে একটি যা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় সেই আন্দোলন কিন্তু ভিতরে একটি যৌক্তিকতা থাকতে হবে। আমি মনে করি বর্তমান যে পরিবেশ দেশে চলছে এটি ব্যাপারে আমরা যারা এই সাংবাদিকতা করছি আমরা যাতে বিভ্রান্ত না হই, আমরা যেন কোনো অসৎ উদ্দেশ্য কোনো চক্রান্ত কোনো গোষ্ঠীর পক্ষ অবলম্বন না করে আমরা যাতে আমাদের দেশকে একটি ক্রান্তি লক্ষ্যে পৌঁছে আনবে সেজন্য আমার মনে হয় যে আমাদের সাংবাদিক সমাজ বা আমরা যারা ধরো সাংবিধানের ছায়াতলে আছি আমাদেরকে ব্যাপারে সতর্ক। 60 লাখ টাকা দিয়েছে এই করোনা তহবিল থেকে। আপনারা জানেন যে সাংবাদিকতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা। এখানে অর্থ একেবারে তারুণ্য থেকে বার্ধক্য কাল পর্যন্ত সময় যে ব্যক্তিটি ঝুঁকি নিয়ে কাজ করে কর্মজীবন শেষে তাকে একেবারে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়। আমার মনে হয় না কোনো মানুষ এতটা ঝুঁকি নিয়ে এই মোকাবিল পেশায় আসে। এরপরও আমরা যারা আসি তাদের কাছে এই কল্যাণ ট্রাস্ট একটি আস্থার মন্দির। আমরা ভাবি আমাদের পেনশন না থাকলেও আমরা এমন একটি সরকারের অধীনে আছি, সেই সরকারে এমন একজন মানুষ আছে যার দ্বারস্থ হলে বিপদগ্রস্ত হলে সেখান থেকে আমরা সহায়তা সহযোগিতা দিতে পারি। রাষ্ট্রীয় টাকা এই কথাটি বলার চেষ্টা করি আমরা অনেকে, অবশ্যই এটা রাষ্ট্রের টাকা, কিন্তু এই টাকাটি সাংবাদিকদের এর আগে কে দিয়েছেন বলেন তো? কেউ দেয়নি। অনেকেই মনে করছেন তারা সরকারের পতন ঘটাতে যাচ্ছে। যেহেতু বাংলাদেশে চালু হতে সেটা বন্ধ হয় না। আমরা জানি যে আমাদের শেখ হাসিনা সরকার এই যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন, প্রতি বছর শত শত সাংবাদিকের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। সরকার যদি পরিবর্তন হয় আমরা মনে করি তাই সরকারের পতনের আশঙ্কা আমরা করছি না। তারপরে যদি হয় এতে বন্ধ হবে না, হবে কি? এই যে এটা বলছিলেন যে রাষ্ট্রীয় টাকা অংশীদার রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক, কিন্তু এই যে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যে টাকাটি দেওয়া হচ্ছে তার একটি নীতিমালা আছে। সেই নীতিমালা যারা কাভার করবে তারা প্রত্যেকে এই টাকা পাওয়ার যোগ্য। বর্তমান সরকার এবং মাথা নিচু করতে দেখলেন আমরা যারা সরকারি চাকরি করি আমাদের কিন্তু একটা সিকিউরিটি আছে।